ওনার স্বামী শহীদ হয়েছেন, চোখের জলটা তার পড়েছে, তার পরিবারের ক্ষতি হয়েছে। বিজেপি আরএসএস আসলে পহেলগাঁও নিয়ে চিন্তিত নয়, বিজেপি আরএসএস আসলে পাকিস্তান বা দেশের শত্রুদের নিয়ে চিন্তিত নয়, বিজেপি চিন্তিত তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। তারা কি মনে করেন না যে কাশ্মীর ভারতবর্ষের অংশ? যদি মনে করেন যে কাশ্মীর ভারতবর্ষের অংশ, তাহলে কাশ্মীরের মানুষগুলো ভারতবর্ষের অংশ। আজকে যারা এই 2 পয়সার কথা বলছে, যারা 2 টাকার ট্রোল সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে, তাদের একটা লোকেরও ক্ষমতা আছে তারা বর্ডারে গিয়ে যুদ্ধ করবে। পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলাতে দেখা গেছিল একটি ছবি অত্যন্ত ভাইরাল হয়েছিল। একটি মেয়ে বসেছিল এবং তার পাশেই তার স্বামীর মরদেহ। ভারতীয় নৌসেনাকে হত্যা করেছিল জঙ্গিরা। তার স্ত্রী হিমাংশী নারওয়াল তিনি পাশে বসেছিলেন। সেই মর্মান্তিক ছবি দেশ জুড়ে ভাইরাল হয়েছিল, সারা বিশ্বের মানুষ দেখেছিল। হিমাংশী নারওয়াল তিনি দেশের মানুষের কাছে আবেদন করেছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে যে ভারতবর্ষের সাধারণ মুসলিম এবং সাধারণ কাশ্মীরিদেরকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তাদেরকে যে আক্রমণ করা হচ্ছে, বিভেদ বা ঘৃণা ছড়ানো হচ্ছে, তিনি তার বিরুদ্ধে একটা ভালোবাসার বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সাধারণ মুসলিম এবং সাধারণ কাশ্মীরিদেরকে না জড়িয়ে যারা এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত তাদেরকেই সাজা দেওয়া হোক। এই মন্তব্য করাতে হিমাংশী নারওয়াল, তিনি ভারতের একজন নারী, ভারতের একজন মেয়ে, একজন শহীদ নৌসেনার স্ত্রী, তার উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, গেরুয়া বাহিনী তারা যেভাবে আক্রমণ করলো, তা অত্যন্ত নিন্দনীয়। এই বিষয় নিয়ে রাজনীতিবিদ তন্ময় ঘোষ কি বলছেন, চলুন শুনে নেব। প্রথম কথা হচ্ছে, এটাই তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বিজেপি এবং আরএসএস যারা দেশপ্রেমের গল্প শোনাচ্ছে তারা তো কোনোদিনই এই দেশের প্রতি তাদের যে ভক্তি সেটা দেখায়নি। আমরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে জানি, আরএসএসের দ্বিতীয় সরসংঘচালক গোলওয়ালকর বলেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে শক্তি ক্ষয় করো না, শক্তি সঞ্চয় করে রাখো, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য। অর্থাৎ সেই সময় থেকে দাঁড়িয়েই তাদের শত্রু বিদেশিরা নয়, তাদের শত্রু হচ্ছে ভারতবর্ষের মধ্যে থাকা মানুষজন। অর্থাৎ এতে কাদের সুবিধা হচ্ছে আমরা সকলে জানি। পহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে, এত ন্যাক্কারজনক নিন্দাজনক ঘটনা, এবং তাতে পাকিস্তানের মদত আছে সেটা প্রমাণিত। তাহলে লড়াইটা পাকিস্তানের বিরুদ্ধে হবে, সেটা কূটনৈতিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক বা সামরিকভাবে হোক, সেটা দেশের সরকার ঠিক করবে। কিন্তু সেই লড়াইটা ভারতবাসীদের বিরুদ্ধে লড়াই করা মানে কি? তার মানে তারা কি মনে করেন না যে কাশ্মীর ভারতবর্ষের অংশ? যদি মনে করেন যে কাশ্মীর ভারতবর্ষের অংশ, তাহলে কাশ্মীরের মানুষগুলো ভারতবর্ষের অংশ। তারা যদি মনে করেন ভারতবর্ষের শক্তি বাড়াতে হবে, তাহলে ভারতবর্ষের 140 কোটি মানুষ একসঙ্গে এই যারা দেশের শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করবে। 140 কোটি মানুষ, 140 কোটি মানুষ থেকে তারা 30 কোটি মানুষকে প্রথমেই যদি আলাদা করে দিতে চায়, তাহলে আসলে তারা দেশের শক্তিকে দুর্বল করছে। তারা ভুলে গেছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য বহু মুসলিম মানুষ প্রাণ দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর রাইট হ্যান্ড হচ্ছে শাহনওয়াজ হোসেন, মাথায় রাখতে হবে আবুল কালাম আজাদের কথা, মাথায় রাখতে হবে খান আব্দুল খান গফর খানের কথা। এরকম হাজার উদাহরণ আছে। মাথায় রাখতে হবে আশফাকুল্লাহ খানের কথা। এই নাম বলে শেষ করা যাবে না। বক্তব্যটা হচ্ছে, যারা এরকম করছে তারা নীচ, তারা ঘৃণ্য, তারাই দেশের শত্রু। কারণ তারা দেশের মধ্যে ভাগ করে আছে। আমাকে একটা কথা বলো, একটা পরিবার, আমার এই বাড়িতে আমরা 4 ভাই আছি, বাইরের লোক এসে আমার বাড়িতে হামলা করছে, আমরা কি করব? 4 ভাই একত্রিতভাবে রুখে দাঁড়াবো, সেটাতে শক্তি বেশি? নাকি কেউ চাইছে আমার বাড়ির মধ্যে 2 ভাইকে আলাদা করে দিতে, তাহলে তো আমার শক্তি কমে গেল। এইটা চাইছে বিজেপি আরএসএস আসলে পহেলগাঁও নিয়ে চিন্তিত নয়, বিজেপি আরএসএস আসলে পাকিস্তান বা দেশের শত্রুদের নিয়ে চিন্তিত নয়, বিজেপি চিন্তিত তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এই রকম ঘটনাকে কেন্দ্র করে তারা পহেলগাঁওতেও রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে, আগে পুলওয়ামাতেও করার চেষ্টা করেছে। কিন্তু হিমাংশী, সে তো এই দেশের একজন মেয়ে এবং তার হাজব্যান্ড একজন দেশের নৌসেনা ছিলেন। তাকে বলা হচ্ছে কোনো মুসলিম প্রেমিককে ধরে স্বামীকে খুন করেছে, বিভিন্ন নোংরা কথা। তারা কোথায় গ্রেপ্তার হচ্ছে? আমরা লজ্জিত, আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত যে দেশের একজন বীর জওয়ান শহীদ হয়েছেন। তিনি দেশের স্বার্থ রক্ষার জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছেন। আজকে যারা এই 2 পয়সার কথা বলছে, যারা 2 টাকার ট্রোল সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে, তাদের একটা লোকেরও ক্ষমতা আছে তারা বর্ডারে গিয়ে যুদ্ধ করবে। আজকে যারা
আমাদের জন্যে, আমাদের সুরক্ষার জন্যে প্রাণ দিয়েছে, সেই রকম একটা শহীদের পরিবার নিয়ে যারা এরকম ঘৃণ্য কথা বলছেন, তাদের মানসিকতা কতটা নীচ সেটা দেশের মানুষ বুঝতে পারছে। হিমাংশী যেটা বলেছেন, আমি গর্বিত ওনার জন্য, কারণ উনি জানেন আসল দেশভক্তিটা কী। কারণ ওনার স্বামী শহীদ হয়েছেন, চোখের জলটা তার পড়েছে, তার পরিবারের ক্ষতি হয়েছে। আমরা জানি তিনি দেশের বীর সন্তান ছিলেন। তার যে শহীদ হওয়াটাকে নিয়ে যারা এরকম হাসি ঠাট্টা করছেন, আসলে তারা দেশকেই অপমান করছেন। প্রথম কথা মাথায় রাখতে হবে, উনি যেটা বলেছেন ঠিকই তো বলেছেন। আমি প্রথমে বললাম যে দেশের মধ্যে যারা আছি আমরা সবাই এক। যারা দেশের শত্রু তাদেরকে চিহ্নিত করে করে মারা হোক, তাদেরকে চিহ্নিত করে করে শাস্তি দেওয়া হোক, তাদের প্রতি বদলা নেওয়া হোক। অর্থাৎ ইভেন আমাদের দেশের মধ্যে থেকেও যদি কোনো বিশ্বাসঘাতক থাকে, গদ্দার থাকে, যারা ওই শক্তিকে, ওই মৌলবাদী শক্তিকে ভিতর থেকে সাহায্য করে, সে কোন ধর্ম জানার দরকার নেই, সে হিন্দু হোক আর মুসলিম। যদি কোনো মুসলিম নাগরিকও, সেটা কাশ্মীরের হোক কি দিল্লির হোক কি বাংলার হোক কি গুজরাটের হোক, তারাও যদি ওদের সঙ্গে যুক্ত থাকে, তাদেরও সর্বোচ্চ শাস্তি হতে হবে। এটাই তো আমাদের সকলের চাহিদা। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত দেশবাসী এক। আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের পাশে আমরা আছি, কারণ দেশের স্বার্থ রাজনীতির ঊর্ধ্বে। দেশ যেখানে আছে সেখানে দেশ আছে বলে আমরা আছি, দেশের স্বার্থ সবার আগে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই দেশকে ভাগ করার চেষ্টা করছে, স্বাধীনতার সময় দেখেছি তাদের ভূমিকা, দেখেছি স্বাধীনতা আন্দোলনে, তারা আজকে এই বড় বড় কথা বলছেন। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা দেখেছি, বিজেপি RSS আজকে বড় বড় কথা বলছে। শ্যামাপ্রসাদ মুখার্জি 43-44 যখন মন্বন্তর হয়, সেই সময় দাঁড়িয়ে তার কি ভূমিকা ছিল। তিনি তার গ্রামে গিয়ে ফুর্তি করেছেন, গোলা ভর্তি ধান, সেখানে যারা খেতে পারছে না সেই মানুষদেরকে তিনি দুমুঠো অন্ন দেননি। আর এখানে দাঁড়িয়ে এই কলকাতায় দাঁড়িয়ে হিন্দু মুসলিমরা একসঙ্গে চাঁদা তুলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। এটাই পার্থক্য। তারা আসলে নিজেদের স্বার্থে, তাদের রাজনৈতিক স্বার্থে বরাবর দেশকে ব্যবহার করার চেষ্টা করেছেন। এবং RSS আজ বড় বড় কথা বলছে, বিজেপি আজ বড় বড় কথা বলছে, তারা তো তাদেরই উত্তরসূরি, তাদের রক্তই তাদের মধ্যে বইছে, তারাই আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তারা দেশের ভালো চায় না, তারা সমাজের ভালো চায় না, তারা ভারতবর্ষের ভালো চায় না। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমি রক্ষার জন্য সমস্ত ভারতীয় এক। এবং যিনি বলেছেন হিমাংশী, আমি তাকে স্যালুট জানাই, কারণ তিনি সত্যিকারের একজন ভারতীয় হিসেবে কথা বলেছেন। আর এই 2 টাকার যারা ট্রোল, তাদের ওই যোগ্যতা নেই তার কথার উত্তর দেওয়ার। অনেকেই বলছেন যে একদিক থেকে যেমন এই পাকিস্তানের জঙ্গিদের উৎপাত, অন্যদিক থেকে 2014 পর থেকে অনলাইনে এই মন্তব্যকারী কিছু জঙ্গি তৈরি হয়েছে, যারা যা ইচ্ছা মুখে তাই বলে দিচ্ছে। না, এইটা তো সমাজ মাধ্যমের সমস্যা। কারণ এইটার শুধুমাত্র একপাক্ষিক না। আজকে দেখবে সমাজ মাধ্যমে যে রিলগুলো ভাইরাল হয়, ভালো কথা বললে ভাইরাল হয় না, এর জন্যে কিন্তু দেশের আমরাও দায়ী, আমরা সমাজের মানুষরাও দায়ী। আমি যখন দেশের নিয়ে কথা বলি, আমি যখন স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমি যখন শিক্ষা নিয়ে কথা বলি, আমি যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা বলি, দেশের অর্থনীতি নিয়ে কথা বলি, সেইগুলো ভাইরাল হয় না। মানুষজন এখানে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, তারা দেখেন না কি, দেখেন কোমর দুলিয়ে নাচছে, তার কী ক্রেডেন্সিয়াল আছে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের নিয়ে মাতামাতি করলে দেশের এরকম অবস্থায় হবে। দেশ সুষ্ঠুভাবে চালানোর জন্য পলিসি তৈরি করার প্রয়োজন। এই পলিসি যারা তৈরি করতে পারবেন, সেই রকম রাজনৈতিক যাদের বীক্ষণ আছে, সেই মানুষগুলোকে সামনে আনতে হবে। এই দায়িত্ব নাগরিকের। একটা কথা আছে, যে দেশের মানুষ যেমন শাসক চাই সেই রকম শাসক পায়। এইটা কিন্তু মানুষজনকে বুঝতে হবে যে কাকে আমরা শাসক হিসাবে আনতে চাইছি, কাকে আমরা জনপ্রতিনিধি হিসাবে আনতে চাইছি, কেন সেই মানুষগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেব, যাদের না আছে রাজনৈতিক শিক্ষা, না আছে দেশের প্রতি ভক্তি, না জানে তারা অর্থনীতি, না জানে তারা রাজনীতি, শুধুমাত্র সস্তা চটুল কিছু নাচ গান, মঞ্চে উঠে দুটো বিতর্ক করে, তাদের একটা বিতর্কিত মন্তব্য যদি আমি করি তাহলে কয়েক লক্ষ ভিউ হবে, কিন্তু বিতর্কিত মন্তব্য না করে আমি যখন দেশের স্বার্থের কথা বলছি সেইটা ভিউ হবে না। তার দায়িত্ব মানুষকেই নিতে হবে। আমি আশা করব, সমস্ত মানুষকে অনুরোধ করব করজোরে, যে আপনারা এইবার অন্তত শিক্ষা নিন, এদের চক্করে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না।